অপেশ- অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে পূর্ব বর্ধমানের নীলপুর যুব উৎসব তৃতীয় বর্ষ 2025। 12ই জানুয়ারি আজ থেকে 16ই জানুয়ারি পর্যন্ত সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন টলিউডের বিশিষ্ট শিল্পীরা এবং অভিনেতারা। তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে। ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ থেকে পূর্ব বর্ধমানের শেখ নাইম হাসানের রিপোর্ট। স্টার্ট করো। আজকে নিয়ে প্রেস মিট দাদা। আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে নীলপুর যুব উৎসব এবছর তৃতীয় বর্ষ। একটু একটু আসতে হলে ভালো হয়। নীলপুর যুব উৎসব 2025 তৃতীয় বর্ষে এবারে আমরা শুরু করছি 12 জানুয়ারি এবং শেষ হচ্ছে 16ই জানুয়ারি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা ইতিপূর্বে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা রাখি, যেখানে বর্ধমান জেলার যারা পার্টিসিপেট তারা অংশগ্রহণ করে। এবারেও আমরা 29শে ডিসেম্বর বিবেকানন্দ মহাবিদ্যালয়ে করেছিলাম। প্রায় 1300 প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছিল। গান, নাচ, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা থেকে শুরু করে কুইজ থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা প্রত্যেকে অংশগ্রহণ করেছিল। গত বছরের থেকে অনেক বেশি সাড়া পেয়েছে। এবারে প্রায় 1300 প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তার পুরস্কার আমরা 15 তারিখ আমাদের মঞ্চ থেকে দেবো। এবং আমরা যে এবারে যে আমাদের প্রোগ্রাম শিডিউল যেটা রেখেছি, আমরা 12 জানুয়ারি আপনারা জানেন যুব দিবসে স্বামী বিবেকানন্দর জন্মদিনে আমরা সকালবেলায় আমাদের নীলপুর যুব উৎসবের র্যালি করজেন গেট থেকে এই ময়দান অবধি শুরু হবে সকাল 9টা থেকে। এবং আপনারা জানেন যে 12 জানুয়ারি আমাদের প্রথম দিন শুভ উদ্বোধন। আমাদের বিকেল 5টায় সেখানে উপস্থিত হবেন শুভ উদ্বোধনে আমাদের মাননীয় সাংসদ এবং চলচ্চিত্র অভিনেত্রী সায়নী ঘোষ এবং বিখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। তারা শুভ উদ্বোধন করবেন এবং সঙ্গে উপস্থিত থাকবেন প্রশাসনিক স্তরের অনেক প্রতিনিধি এবং মন্ত্রীরা থাকবেন, বিধায়করা থাকবেন, চেয়ারম্যান থাকবেন এবং কাউন্সিলররা থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে ডিএম, এসপি থেকে শুরু করে আমরা সবাই আমাদের এখানে উপস্থিত থাকবেন। এবং আমরা সেই দিন সন্ধেবেলায় পারফরমেন্স রেখেছি। আমরা এই টোটাল প্রোগ্রামে বর্ধমান শহরের যারা কালচারাল মানুষ যারা অংশগ্রহণ করতে চায় তাদের জন্য সুযোগ দিয়েছিলাম। প্রায় 300-র কাছাকাছি মানুষ অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিল, কিন্তু যেভাবে আমাদের প্রোগ্রাম শিডিউল আছে সেখানে আমরা প্রায় 100 জনকে সুযোগ দিতে পেরেছি এই 5 দিনে। প্রথম দিন আমরা বর্ধমানের লোকাল পারফরমেন্স শুরু হওয়ার পর, উদ্বোধনের পর আমরা আন্ডারগ্রাউন্ড অথরিটি, যে বলিউড রক ব্যান্ড আন্ডারগ্রাউন্ড অথরিটি, তারা প্রোগ্রাম করবেন। দ্বিতীয় দিন 13ই জানুয়ারি অভিনেত্রী ইদিকা পাল সঙ্গে ড্যান্স ট্রুপ, চলচ্চিত্র অভিনেত্রী, তিনি পারফরমেন্স করবেন। তারপর সুস্বাতী মল্লিক, বিখ্যাত সিঙ্গার, তিনি পারফরমেন্স করবেন। এবং 14 তারিখ সেখানে উপস্থিত থাকছেন অভিনেত্রী শুভশ্রী সঙ্গে মিউজিক্যাল ট্রুপ। এটা শুরু হবে 8:30 বা 8টা থেকে। তার আগে আপনাদের কাছে একটা বিশেষ ঘোষণা, যেটা লিফলেটে ছিল না। 14ই জানুয়ারি বর্ধমান নীলপুর যুব উৎসবে টিম ফেলু বক্সি তাদের 17 তারিখ মুভি লঞ্চ করছে। অভিনেতা সোহম চক্রবর্তী তিনি উপস্থিত থাকছেন এখানে, মধুমিতা সরকার, দেবরাজ সিনহা সিনেমা ডিরেক্টর, সৃজিত আয়ুষ্মান সরকার প্রডিউসার, অদিতি বোস মিউজিক ডিরেক্টর, ঈশান মিত্র সিঙ্গার। এনারা প্রত্যেকেই সেদিন মঞ্চে উপস্থিত থাকছেন, টোটাল টিম ফেলু বক্সি। এবং তারপর পারফরমেন্স করবেন আমাদের বর্ধমানের মেয়ে অভিনেত্রী শুভশ্রী, সঙ্গে মিউজিক্যাল ট্রুপ থাকবে। এবং 15 তারিখ শেখ নজিদ, তিনি বিখ্যাত সিঙ্গার, তিনি সেখানে উপস্থিত হচ্ছেন। 16 তারিখ আপনারা প্রত্যেকেই জানেন টলিউডের মেগা স্টার জিৎ সঙ্গে মিউজিক্যাল ট্রুপ, তিনি পারফরমেন্স করছেন। এবং আমরা এই উৎসব নীলপুর যুব উৎসব সঙ্গে খাদ্য মেলা, প্রত্যেক বছরই জানেন যে আমরা ফুড ফেস্টিভ্যাল, আমাদের উৎসবের সঙ্গে একটা বিশেষ আকর্ষণ থাকে। এবছরও ফুড ফেস্টিভ্যাল আছে এবং সেখানেও আকর্ষণীয় খাবার বর্ধমানের মানুষ উপহার পাবেন। কারণ আমরা চেষ্টা করেছি যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেখানে যেটা বিখ্যাত সেরকম কিছু খাবার এখানে নিয়ে আসা। প্রায় 40টা ফুড স্টল এখানে হচ্ছে।
বিশেষ আকর্ষণ আপনারা জানেন ডি বাপি বিরিয়ানি এবারে এখানে লাইভ কাউন্টার করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাইট, এবং তার সাথে বিভিন্ন বিখ্যাত মিষ্টি, পিঠে থেকে শুরু করে মাছ থেকে শুরু করে বিভিন্ন ননভেজের আইটেম আপনারা পাবেন। বিশেষ আকর্ষণ থাকছে, সমস্ত খাবার আমরা চেষ্টা করেছি আনার এখানে, যেটা সকলেরই ভালো লাগবে, ভেজ ননভেজ সব কিছু। এবং আপনারা জানেন যে নীলপুর যুব উৎসব আমরা প্রত্যেক বছর এখানে প্রতিবন্ধী মানুষদের হুইল চেয়ার গত বছর দিয়েছিলাম। এখানে নীলপুর এলাকার যত ক্লাব আমরা ফুটবল দিয়েছিলাম। আমরা বিভিন্ন এলাকার মানুষের স্বার্থে কাজ করি সবসময়, আমরা জানেন। তো আমরা উৎসব কমিটির পক্ষ থেকেও এবছরও অনেক পরিকল্পনা আছে। আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ নীলপুর এলাকার মানুষের জন্য আমরা করছি, এবং এবছরের উৎসব আমরা এইভাবেই পরিচালনা করব। আপনারা সবসময় সহযোগিতা করবেন আমরা জানি, এবং বর্ধমানবাসীকে আমন্ত্রণ জানাই আমাদের নীলপুর যুব উৎসবে। এই বলে আমি শেষ করব। উনি শুভ উদ্বোধন করবেন এবং একটা বা দুটো গান গাইবেন। মেলার বাজেট কত? মেলার বাজেট হচ্ছে 25 লাখ টাকা। উদ্বোধনে কে কে আসছে? উদ্বোধনে সায়নী ঘোষ, নচিকেতা চক্রবর্তী। কতগুলো স্টল থাকছে, সরকারি স্টল কিছু থাকছে কিনা? 40টা স্টল থাকছে, সবই খাবার স্টল, এবং বিভিন্ন রকম খাবার এখানে থাকছে। আমি তো প্রথমেই বললাম, সেইগুলোই প্রত্যেকটা যেখানে যেখানে বিখ্যাত রেস্টুরেন্ট বা বিভিন্ন ফুডে যেখানে আমাদের বিভিন্ন জায়গায় নাম করেছে ভেজ ননভেজ আইটেমে, সেই জিনিসগুলোকে আমরা তুলে ধরছি। বিশেষ আকর্ষণ আমি তো বললাম ডি বাপি বিরিয়ানি, এরকম কলকাতার অজস্র স্টল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আকর্ষণ হিসাবে থাকবে। প্রত্যেকেই আপনারা দেখতে পাবেন। এর আগের বারে ওই দাদা বৌদি বিরিয়ানি তারা মানে যোগান দিতে পারেনি এমন অবস্থা, এবারে কি সেই পরিস্থিতি সৃষ্টি হবে নাকি না আগাম কিছু? দেখুন, ডি বাপি বিরিয়ানি এবারে যখনই আমরা ভিডিও বাইট ছেড়েছি তারপর থেকে বিশাল আকর্ষণ তৈরি হয়েছে, আমাদের কাছে প্রচুর ফোন আসছে। তো আমরা অনুভব করছি যে গত বছরের থেকেও খাবার স্টলে যে আকর্ষণ ছাপিয়ে যাবে, কারণ আমাদের কাছে যেভাবে রেসপন্স আসছে, তো মানুষের উৎসাহ প্রচুর আছে। তো আমরা সেই রকমই যোগান করব, কারণ প্রথম বছর আমরা দাদা বৌদি বিরিয়ানি করেছিলাম, কিন্তু কন্টিনিউ এখানে লাইন ছিল সকাল থেকে রাত অবধি, যাতে বর্ধমানের সকল মানুষ টোটাল সাফিসিয়েন্ট সব পাই, তার জন্য আমরা সেই রকম অ্যারেঞ্জমেন্ট রাখছি। এবারে উৎসব থেকে নতুন কি ঘোষণা? দেখুন, নতুন বলতে আমরা নীলপুর যুব উৎসব যখন শুরু করেছিলাম, আমি কাউন্সিলর হওয়ার পর এই নীলপুর এলাকায় আমি মানুষের সঙ্গে কথা বলে অনুভব করেছিলাম যে এখানে একটা উৎসব প্রয়োজন। প্রচুর সাংস্কৃতিক প্রিয় মানুষ এখানে থাকেন, তাদের একটা রিকোয়েস্ট ছিল। আমি সেই পরিকল্পনা করে আমি ইউথ ডেতে আমরা এই উৎসবের সূচনা করি। প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি আমাদের উৎসবে যেমন ফুড ফেস্টিভ্যাল থাকে, আমরা কালচারাল দিকের ক্ষেত্রে আমরা কালচারাল কম্পিটিশান করি, আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের কাজ সবসময় তো আমরা করি অ্যাজ এ জনপ্রতিনিধি, কিন্তু আমরা উৎসব কমিটির পক্ষ থেকে চাই মানুষের পাশে থাকতে, মানুষকে হেল্প করতে, এই এলাকার মানুষকে যারা কৃতি ছাত্রছাত্রী তাদের পাশেও আমরা থাকি। তো সেরকম পরিকল্পনা আছে। বর্তমান ফোরে লোকাল শিল্পীরা কি স্থান পাবে মঞ্চে? 100 জন মতো শিল্পীকে আমরা স্থান দিচ্ছি, প্রায় 300 জন আবেদন করে। হ্যাঁ, এবছর নতুন সংযোজন পিঠে আর হচ্ছে মাছ, এটা আগে ছিল না। পিঠে মাছ প্রত্যেক বছরই ছিল, এবারে আমরা সুন্দরবনের মাছ একটা স্টল হচ্ছে, বকখালির একটা স্টল হচ্ছে, এবং তার সঙ্গে ডি বাপি বিরিয়ানি বর্ধমানে প্রথমবার স্টল করছে। এর আগে ডি বাপি বিরিয়ানি বর্ধমানে কোনোদিন আসেনি, এবছরই প্রথম আসছে। আমরা গত বছর দাদা বৌদি বিরিয়ানিকে এনেছিলাম, এবারে ডি বাপিকে এনেছি। তার সঙ্গে অজস্র স্টল থাকছে, আরও কিছু পরিকল্পনা আছে আমাদের সঙ্গে। বিহারের পাটনা থেকেও একটা স্টল যোগাযোগ করছে, ওটা এখনো কনফার্ম হয়নি বলে আমি বলতে পারছি না। না, ইতিমধ্যে টলিউড অভিনেতা জিতকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দেখুন, অভিনেতা জিৎ বর্ধমানে অনেক বছর পর আসছেন এবং তার জনপ্রিয়তা আপনারা প্রত্যেকেই জানেন, এবং আমাদের কাছেও সেরকমই রেসপন্স আসছে যে
মানুষের উৎসাহ উদ্দীপনা প্রচুর আছে। আমাদের উৎসবে যে আর্টিস্ট সিলেকশন আমরা চেষ্টা করি সমস্ত ধরনের সমস্ত বয়সের মানুষের পছন্দ হোক সেই রকম আর্টিস্ট, সেইভাবেই আমরা আর্টিস্ট সিলেকশন করি। বর্ধমান শহরের মেয়ে শুভশ্রীকে আবারও আনা হচ্ছে। হ্যাঁ, অনেক দিন পর তিনি এই পারফরমেন্স করছেন বর্ধমান শহরে। আমি দেখেছিলাম যে প্রায় 10 বছর আগে হয়তো পারফরমেন্স করেছিল, এবং জিদ্দা তো অনেক দিন পর আসছে, বছরটা মনে নেই, কিন্তু মানুষের মধ্যে প্রচুর উৎসাহ। আজকে এটা তৃতীয় বছর নীলপুর যুব উৎসব। নীলপুর যুব উৎসব মানে বর্ধমান শহরে মানুষের দারুণ মানে সেখানে ভিড় ভাড়টা প্রচুর আছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন কি আছে? দেখুন, নিরাপত্তার জন্য আমাদের পার্কিংয়ের আলাদা স্পেস তো আছেই। আমরা দুটো পার্কিং করি বড় রকমের। একটা আপনারা জানেন যে ওই নীলপুর আমবাগানের ওখানে আমাদের একটা পার্কিং হয় স্কুলের পিছনের যে মাঠটা, এই দিক থেকে যারা আসে নীলপুর পিত্তলার পাশ দিয়ে, এবং যারা শালবাগান ওই রোড দিয়ে আসবে তাদের জন্য আমরা চৌরঙ্গি ক্লাবের যে মাঠ সেইখানে পার্কিংয়ের ব্যবস্থা করি, যাতে প্রত্যেক বছরই করি। পার্কিং বা নিরাপত্তাকে তো কোনো সমস্যা হয় না, পুলিশ প্রচুর সহযোগিতা করে। পুলিশ বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্প থাকবে। ভিড় আসছে মানে একটা উৎসাহ থাকবে মানুষের মধ্যে, এবং ব্যাপক ভিড় হবে, সেটা সামাল দেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে কথাবার্তা হয়েছে। হ্যাঁ, প্রশাসনের সঙ্গে আমরা তো আবেদন করেছি, আমরা আজকে পারমিশন লেটারও চলে এসেছে। তো নিরাপত্তার জন্য তারা আর্টিস্টের নামও জানতে চেয়েছিল, সেইভাবেই তারা পরিকল্পনা করছে, এবং তার সঙ্গে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার থাকছে, এবং বিশেষ করে এবছর আমরা আরও এক্সট্রা ভলেন্টিয়ার আমরা ফিল্ডেও রাখছি। আমরা প্রায় মাঠে 50 জনের মতো ভলেন্টিয়ার রাখছি। আচ্ছা, আর একবার বলে দিন কোন তারিখে কোন কোন অভিনেতা অভিনেত্রী আসছে?